মোদির কোলের মধ্যে জায়গা হয়েছে, মুসলমানদের কোলে জায়গা হয় নাই। ছাত্রলীগ, যুবলীগ আর সেই বাংলাদেশ আওয়ামী লীগের ক্যাডার বাহিনীগুলোর জায়গা বাংলার জমিনে হয় নাই। পালানোর জন্যই দূরে গর্ত খুঁজে পায় নাই, পাবে না, ঠিক না জোরে বলেন। যেই সমস্ত কুলাঙ্গারগুলো যে অবস্থায় তোমরা আছো, সাবধান, যেখানেই পালিয়ে আসো ঘপটি মেরে ওখানেই গাপটি মেরে থাকতে হবে। ওই সময় যদি না পলাইতে হাসিনা বাবু, তুমি তাহাজ্জুদ ছেড়ে যেত। তোমার স্বৈরাচার শেখ হাসিনা মুসলমানদের উপর অত্যাচার করেছে। আমি এই কথা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইদেরকে বলতে চাই, তোমরা মামুনুল হককে বাংলার জমিনের মুসলমানদের কাছে কুলাঙ্গারিত করতে চাইছিলে। তোমরা মুসলমানদের কাছে মামুনুল হককে লুচ্চা বদমাইশ প্রমাণ করতে চাইছিলে। কিন্তু কুলাঙ্গার পুলিশ যারা ঘুষখোর, সুদখোর, তার মধ্যে ডিবি হারুন কুত্তার বাচ্চা, আর একজন আছে ওর বেনজির আহমেদ। এই কুত্তার বাচ্চাদেরকে আমরা খুঁজি। আলেমদের সবচেয়ে বড় শত্রু ডিবি হারুন আর বেনজির আহমেদ, ঠিক না ঠিক করে বলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তোমরা পরিকল্পিত হত্যা করে দিয়েছো। তার কবরে তোমরা জানাজাও পড়তে দাও নাই। লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় শরীক হয়েছে, কিন্তু তোমরা জানাজা করতে দাও নাই। লক্ষ মানুষের অন্তরে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তোমার বাবা শেখ মুজিবুর রহমানের জানাজা বাংলার জমিনে কতটা হয়েছে। এই দেশে আল্লামা শফি আহমদ শফি রহমাতুল্লাহর জানাজা হয়েছে। জনায়েত বাবুনগরীর জানাজা বাংলার জমিনে হয়েছে, তার ভিডিও আছে। হুসাইন এরশাদের জানাজা বাংলাদেশে হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমি দাম রহমাতুল্লাহ আলাইহি তার জানাজাও বাংলাদেশে হয়েছে, তার ভিডিও রয়েছে, ফুটেজ রয়েছে। জুবাইর আহমদ আনসারী লকডাউনের মধ্যে মারা গেলেন। লকডাউনের শাটডাউন দিয়েও আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ জানাজায় লক্ষ লক্ষ লোকের ঢোল আপনারা দেখেছেন, ঠিক না ঠিক জোরে বলেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইদের কাছে বলবো, তোমার বাবাকে তোমরা বলেছো জাতির জনক, তোমরা বলেছো জাতির পিতা, এত বড় আকাশচুম্বী একজন নেতা দাবি করো, তোমার বাবার একটা জানাজার দৃশ্য দেখাও। এই প্রশ্ন আমার শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইদের কাছে, তোমার নেতা জাতির পিতার একটা জানাজার ভিডিও দেখাও। কয় হাজার মানুষ তোমার বাবা জানাজায় ছিল? হাজার হাজার আলেম মারা গেছে, তাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষ। তোমার বাবার জানাজায় লোক খুঁজে পাওয়া যায় নাই। শেখ হাসিনা, তোমার জানাজা বাংলার জমিনে কেউ পড়বে না। স্বৈরাচারের জানাজা বাংলার জমিনে হবে না। ভারতে গিয়ে বাবা দাদার কোলে থেকে আবার মাঝে মাঝে হুঙ্কার দেওয়ার বলো, মানে কুত্তার মতো, বেশ্যার মতো বলো যে আমি আবার বাংলাদেশে যে কোনো মুহূর্তে আসতে পারি। হ্যাঁ, আবার বলো যে বাংলাদেশে যে কোনো ঢুকতে পারে। এই শয়তান, তুই তোকে মারার জন্য এই দেশ হলো আমায় গ্রাম, তো এই যে মুসলমান রেডি আছে তোকে টুকরো টুকরো করে ফেলবে। আমি ধন্যবাদ জানাই শেখ হাসিনাকে। মাঝে মধ্যে আমি যখন যাই গণভবনের দিকে তাকায় দেখি, গণভবনের যে ইট গুলা ছাত্র তৌহিদ জনতা এদেশের মুসলমান খুলে খুলে নিয়েছে। শেখ হাসিনা, তোমার বিছানায় মানুষ ছাত্ররা যায়া যেইভাবে তোমার গণভবনের সব জিনিসগুলো ছিন্ন ভিন্ন করে ফেলেছে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। আমার মনে হয় ধন্যবাদ জানাই ম্যাডামকে যে তোমার সারা বছর 17 বছরে হুঁশ ফিরে নাই, কিন্তু ওই সময় আল্লাহ হুঁশ আসছিল। তোমার ভাগ্য ভালো, ওই সময় জ্ঞান ফিরছিল তোমার। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে, তিনি তাকে বলেছিল মাত্র 45 মিনিট সময় তোমার। ওই সময় যদি না পলাইতে হাসিনা বাবু, তুমি তাহাজ্জুদ ছেড়ে যেত। তুমি কি তাহাজ্জুদ পরে ওযু ছাড়া না ওযু করে? আল্লাহ ভালো জানে। যে তাহাজ্জুদ পরে সে মানুষকে অত্যাচার করতে পারে না, যে তাহাজ্জুদের নামাজ পড়ে আলেমদের বিরোধিতা করতে পারে না, যে তাহাজ্জুদের নামাজ পড়ে সংসদে একটা নর্তকী মমতাজকে দিয়া পবিত্র সংসদে গান গাওয়াইতে পারে না, যে তাহাজ্জুদের নামাজ পড়ে সে কোনোদিন দেলাওয়ার হোসেন সাঈদীকে তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের তাহাজ্জুদ তোমার? তোমার ভাগ্য ভালো যে তুমি ওই সময় পালাইছিলা। তা না পালাইলে গণভবনের ইট আর জিনিসপাতি যেভাবে টুকরো টুকরো করছে, আর 5টা মিনিট যদি দেরি করলে হাসিনা তোমাকে সহ, তোমার বোন শেখ রেহেনাকে সহ, বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সৈনিকেরা, বাংলাদেশের আবাবিল পাখি ছাত্র জনতাকে ধন্যবাদ। ওই সময় থাকলে তুমি হাসিনাকে খুঁজে পাওয়া যেত না, টেনে হেসড়ে তোমার চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। বাংলাদেশ যুবলীগ, ছাত্রলীগের ভাইদেরকে বলবো, তোমরা হাজার চেষ্টা করেও বন্দুক দিয়া, গুলি দিয়া, রাইফেল দিয়া, কাটা রাইফেল দিয়া, অস্ত্র দিয়া, কাঁদানি গ্যাস দিয়া, গরম পানি দিয়া তোমাদের মা হাসিনাকে বাঁচাইতে পারত না। সাবধান করে দেব আমি, ভবিষ্যৎ যারা আছেন এই দেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগরা যে দুশ্মনী করেছে, ইসলামের সঙ্গে শত্রুতা করেছে, যার কারণে এদেশ থেকে পালাইতে হলো। আমি আগামীতে বাংলাদেশ বিএনপি, ছাত্রদল, যুবদল সহ যত দল এদেশে রয়েছে তাদেরকে হুঁশিয়ার করে বলবো, ভবিষ্যতে যদি তোমরা এখান থেকে শিক্ষা না নিয়ে তোমরাও যদি তাদের মতোই হও, তোমাদের পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। বিএনপি, যুবদল, ছাত্রদলের ভাইদেরকে হুঁশিয়ার করে গেলাম।
ভালোভাবে রাষ্ট্র চালাবেন, ক্ষমতায় যদি যান ইসলামদের রাষ্ট্র চালাবেন, আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র চালাবেন, আপনারা এই দেশের ভিতরে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। তা না হলে আওয়ামী লীগের মতো, যুবলীগের মতো, ছাত্রলীগের মতো যদি তোমরা করার চেষ্টা করো, তোমাদের ঘাড় আর ঘাড়ের জায়গায় থাকবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করতে তৌফিক দান করুন। রাগ করলেন আপনারা? রাগ করলেন? ভয় নাই। আমি 3 বার জেল খাটছি। কয়বার? এই শেখ হাসিনা আমাকে 3 বার জেলে দিয়েছে। আমি সর্বপ্রথম জেলে খেটেছি উল্লাপাড়া পাটধারী মসজিদ ওয়াজ করতে 2017 সালে। সর্বপ্রথম আমাকে আওয়ামী লীগের এক কুত্তা মামলা করছিল। সেই কুত্তারা রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাকে মামলা দিয়ে আমাকে জেল খাটিয়েছে 3 মাস 13 দিন। আমি রিমান্ডে ছিলাম 7 দিন। 2019 সালে এরপর আমার এলাকার মেম্বার আওয়ামী লীগের একজন 5 কুকুর, আজকে তার বাড়িতে নাই, পলাতক। সেই শয়তান আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেল খাটাইছে আরো 2 মাস। সর্বশেষ আমি 2021 সালে মামলা খেয়েছি বগুড়া শেরপুরে। আমি এবং আব্দুল আলমের নোমানি ভাই আব্দুর রহমান দিদারি হুজুর আমরা একসঙ্গে বগুড়া জেলখানায় ছিলাম। আমি 3 মাস সেখানে জেল খেটেছি। এই বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগের এই শয়তানগুলো কত হাজার হাজার আলেমদেরকে জেল খাটাইছে। আমি জেলখানার ভিতরে গিয়েও আল্লাহকে বলেছি আলহামদুলিল্লাহ যে আমার জেলখানায় আসা দরকার ছিল, তুমি নিয়ে আসছো। কারণ আমি জেলখানাতে গিয়েও অনেক মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছি, 4টা সূরা মুখস্থ করাইছি, দোয়া মাসুরা, দোয়ায়ে কুনূত, দরুদ শরীফ, ইস্তেগফার শিক্ষা দিয়েছি, তাদেরকে আজান শিক্ষা দিয়েছি, জানাজার নামাজ শিক্ষা দিয়েছি। আমি ওইখানে আজান দিয়ে নামাজ পড়েছি, 5 ওয়াক্ত আজানে আমি নামাজ পড়াইয়া তালিম করেছি। জেলখানায় অনেক পুলিশ আমার পিছনে নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে। একটা কথা বলে শেষ করবো, ভাই আসতে যেহেতু আমি বগুড়া জেলখানায় যখন ছিলাম যমুনা ওয়ার্ডে, ওইখানে আমার পিছনে একজন জোহরের নামাজ পড়লেন এক পুলিশ। নামাজের পরে তালিম করতে শুনি, তালিম শুনলেন। আমি বললাম যে বাবাজি আপনি তালিম শুনলেন? বলতেছে আমিও তো মানুষ। সুবহানাল্লাহ। আমিও মানুষ এবং আমিও মুসলমান, আমাকেও মরতে হবে। আমরা আপনার বাড়ি বলেছেন নাটোরের লালপুরে। আমি বললাম আপনার ছেলে মেয়ে? বলতেছে আমার একটা ছেলে একটা মেয়ে। আমাকে হাত ধরে বলতেছে হুজুর দোয়া করবেন, আমার জীবনটা তো নষ্টই করছি। সুবহানাল্লাহ কয় না? পুলিশ, জেল পুলিশ বলতেছে বাবা আমার জীবন তো নষ্টই করছি, আমার একটা ছেলে ওই রাজশাহীর সবচেয়ে বড় মাদ্রাসা হলো জামিয়া কাসিমিয়া, উনি বলতেছেন আমার ছেলেটা জামিয়া কাসিমিয়াতে মিশকাত শরীফ পড়ে। সুবহানাল্লাহ কয় না? পুলিশের ছেলে। কার ছেলে? জেল পুলিশের ছেলে। জেল পুলিশ বলতেছে আমার জীবনটা তো নষ্টই করলাম, এই জন্য ছেলেকে দিছি মাদ্রাসায় মিশকাত শরীফ পড়ে, 1 বছর পরে দাওরা পাশ করে মাওলানা হবে। আর বলতেছে মেয়েকে দিছি বাড়ি কাছে মহিলা মাদ্রাসাও, সে মেয়ে আমার কাফিয়া পড়ে। এই সমস্ত সৎ পুলিশ আছে না নাই? কিন্তু কুলাঙ্গার পুলিশ যারা ঘুষখোর, সুদখোর, যার মধ্যে ডিবি হারুন কুত্তার বাচ্চা, আর একজন আছে ওর বেনজির আহমেদ, এই কুত্তার বাচ্চাদেরকে আমরা খুঁজি। আলেমদের সবচেয়ে বড় শত্রু ডিবি হারুন আর বেনজির আহমেদ। ঠিক না ঠিক করে বলেন? ওদেরকে আমরা পাবলিকের মধ্যে ছেড়ে দাও। এই বাংলার জনগণ, আলেম ওলামা, ছাত্র শিবির, হেফাজতের লোকেরা, বাংলাদেশ খিলাফত মজলিস, ইসলামী আন্দোলনের লোকেরা ডিবি হারুন আর ওই বেনজির আহমেদকে খুঁজতেছে, ওকে টুকরা টুকরা করে কুত্তা দেখা হবে। আল্লাহ পাক এই সমস্ত ঘুষখোর পুলিশদেরকে হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। কোরআন প্রেমিক, হাদিস প্রেমিকের মুসলমান সব সময় ভালো থাকে। ভালো থাকে না তারা যারা ইসলামের দুশমন। ঠিক কিনা জোরে বলেন? ভালো থাকতে পারে না তারা যারা এদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে হাত বাড়ায়। ভালো থাকতে পারে না তারা যারা হেফাজত ইসলামের সহজ সরল অসহায় মুসলমানদেরকে হত্যা করে। ভালো থাকতে পারে না তারা ওই সমস্ত খুনি সন্ত্রাস। ভালো থাকতে পারে না যারা এদেশের জামাত ইসলামের অসহায় মুসলমানদেরকে হত্যা করে। যারা নিজামের মতো মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করে, তারা কোনোদিন ভালো থাকতে পারে না। কথা বলেন না কেন? ভালো থাকতে পারে না ওই সমস্ত ইসলামের দুশমন, ইসলামের স্বৈরাচার। ভালো থাকতে পারে না যারা মুফাসসির, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করে দেয়। তারা কখনো ভালো থাকতে পারে না। ঠিক বললাম না? ঠিক বললাম? জোরে বলেন। মুসলমান যারা দিন ইসলাম, আল্লাহর কোরআন মানে, নবীজির সুন্নাত মতে জীবন জ্বালায়, তারা সব সময় ভালো থাকে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহু আকবার বলেন। ইসলামের দুশমনেরা কখনো ভালো থাকে না, অতীতেও এখনো থাকতেছে না, কিয়ামত পর্যন্ত ইসলামের শত্রুরা ভালো থাকতে পারে না। ইসলামের পক্ষে যারা কাজ করে তারা ভালোই থাকে। আলেম ওলামা ভালো থাকে, জেলখানার মধ্যেও ভালো থাকে। ঠিক না ঠিক জোরে বলেন? ওলামা ইকরামদেরকে জেলে দিবেন, সেখানে ওলামা ইকরাম ভালো থাকে, সুস্থ থাকে। ফাঁসির মঞ্চে দিবেন, সেখানে ওলামা ইকরাম ভালো থাকে, সুস্থ থাকে, কোনো সমস্যা নাই। আমরা ফাঁসির মঞ্চেও গায়ে বলি আলহামদুলিল্লাহ, জেলখানার অন্ধকার ঘরের মধ্যে বলি আলহামদুলিল্লাহ, জালেমের আয়না ঘরের মধ্যে থেকেও আলেমরা বলে আলহামদুলিল্লাহ।
ভালো থাকতে পারে না তারা যারা আয়না ঘরের মতো নিষ্ঠুর জায়গা বানায়। ওই সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদ ভালো থাকতে পারে না যারা আয়না ঘরের মতো কুঠুরি বানায়া এদেশের অসহায় মুসলমানদেরকে সেখানে নির্যাতন চালায়, তারা কোনোদিন ভালো থাকতে পারে না। আলেমরা ভালো থাকে, সব জায়গায় ভালো থাকে। আপনারা যারা সহজ সরল মুসলমান, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী অথবা যে কোনো পর্যায়ে আপনারা আছেন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহকে ভালোবাসেন, কোরআন হাদিসকে ভালোবাসেন, আপনারা সব সময় ভালো থাকেন। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন, ভালো রাখার মালিক কে? আল্লাহ পাক ওলামায়ে কেরামদেরকে, ইসলাম প্রেমিকদেরকে সব সময় ভালো রাখে। যেমন ভালো রেখেছিলেন অতীতের ইতিহাস থেকে যারা দুশমনি করেছে, যারা ইসলামের উপর অত্যাচার করেছে, যারা মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করে, যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অপপ্রচার চালাইতে চেষ্টা করে, অপপ্রচার চালানোর জন্য নির্লক্ষ্য করে, পরিকল্পনা করে, এই সমস্ত শয়তান কাফের বেঈমানদের পরিকল্পনা কোনোদিন সফল হয় না। আপনারা দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুসলমানদের জাতির পিতার নাম কি বাজান? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা একজন, কয়জন? আর জোরে বলেন কয়জন? আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের কিয়ামত পর্যন্ত জাতির পিতা কয়জন? তার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জাতির পিতা বছর বছর পরিবর্তন হয় না। কথা বলে না? জাতির পিতা বছর বছর পরিবর্তন হয় না। জাতির পিতা নির্বাচনিত হয় না। জাতির পিতা ভোটের মাধ্যমে হয় না। জাতির পিতা টাকার মাধ্যমে হয় না। জাতির পিতা আল্লাহ পাক যাকে বানাইছেন সেই হবে। কোথায় আছো তোমরা? মুসলমানদেরকে নির্যাতন করবা, ওলামায়ে কেরামদেরকে ধরে ফাঁসি দিবা। তোমরা যদি মনে করে থাকো এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে দিলে, এক আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছো তোমরা, লক্ষ সাঈদী বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। একজন আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ওলি ইবনে ওলি, বর্তমান ইসলামী সিপাহসালার অত্যন্ত বড় রাহবার, খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, বর্তমান আমাদের সময়ে এই আমাদের বাংলাদেশের স্বৈরাচার সাবেক পালানো সরকার যে ইসলামের উপর অত্যাচার করেছে, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে, মুফাসসিরে কোরআন দেলাওয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, আল্লামা মামুনুল হকের মতো মানুষকে মিথ্যা মামলা দিয়া 3.5 বছর জেলখানার অন্ধকার কুঠিতে রেখেছে, রিমান্ডের পর রিমান্ডে তাকে অত্যাচার নির্যাতন করেছে, মুফতি আল্লামা আমির হামজার মতো মানুষকে জেলখানার বন্দী করে রেখেছিল, আল্লামা জুনায়েদ আল হাবিবিকে জেলখানায় রেখেছিল। এতটুকুই করে নাই, আল্লামা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে জেলখানায় বন্ধ করেছিল, আল্লামা রফিকুল ইসলাম মাদানীকে পর্যন্ত জেলখানায় বন্দী করেছে। বাংলাদেশের হাজার হাজার আলেমদেরকে বৎসরের পর বৎসর জেলখানায় বন্দী করে আয়না ঘরের ভিতরে রেখে নানা রকমের রিমান্ড দিয়া অত্যাচার নির্যাতন করার পরেও বাংলাদেশের একজন আলেমকে ইসলাম থেকে দূরে সরাইতে পারে নাই। একজন মামুনুল হককে তোমরা হত্যা করার চেষ্টা করবা, লক্ষ মামুনুল হক বাংলার জমিনে আল্লাহ পাক সৃষ্টি করে দিবে। তোমরা চেয়েছিলে মামুনুল হককে মানুষের মাঝে থেকে ডিভাইডেড করে দিবা। বাতিলরা চাইছিল বিগত সরকার স্বৈরাচার, বিগত ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, বাংলাদেশের আলেম ওলামাদের দুশমন ফেসিবাদ সরকার স্বৈরাচার শেখ হাসিনা মুসলমানদের অত্যাচার করেছে। আমি এই কথা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইদেরকে বলতে চাই, তোমরা মামুনুল হককে বাংলার জমিনের মুসলমানদের কাছে কুলাঙ্গিত করতে চাইছিলে। তোমরা মুসলমানদের কাছে মামুনুল হককে লুচ্চা বদমাইশ প্রমাণ করতে চাইছিলে। তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিলে। মামুনুল হক বিদায় হয় নাই। মামুনুল হক বাংলার রাজপথে বুক ফুলা চলতেছে। পালাইছে তো বাংলাদেশের আওয়ামী লীগের কুত্তারা, যুবলীগের কুত্তারা পালাইতে বাধ্য, ছাত্রলীগের কুত্তারা পালাবে, আলেম ওলামা কখনো পালাবে না। কথা বলেন ঠিক কিনা বেঠি? আজকে তোমরা কোথায়? তোমরা চেয়েছিলে কি, আর আল্লাহ পাক কি করে দিয়েছেন? ওই আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আপনারা মনে করতে পারেন যে হুজুর কোরআন হাদিসের মাহফিলে রাজনীতি করেন কেন, রাজনীতি কথা বলেন কেন? আরে মিয়া, তুমি কোরআন যদি পড়া জানো, কোরআন শরীফ বাহির করে দেখো, তিবয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ মানুষের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের কথা কোরআনের মধ্যে আছে। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কি প্রয়োজন,
একটা মানুষের দৈনন্দিন আমল কেমনে করবে, খানা কেমনে খাবেন, গোসল কেমনে করবেন, পরিবার পরিকল্পনা কেমনে করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, পুরাটা A to Z কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছে। রাজনীতির কথা কোরআনের ভিতরে আছে। আল্লাহর পয়গম্বর নিজে রাজনীতি করেছেন, রাজনীতি করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। কে বলেছে তোমাকে রাজনীতির কথা কোরআনে নাই? হক কথা বলতে হবে আলেমদের কণ্ঠে, এটাই কোরআনের কথা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হক কথা বললেই বলে হলো রাজনীতি করে। সম্মানিত মুসলমান তৌহিদি জনতা, সৈয়দাবাদের মুসলমানদেরকে বলবো, ইসলামের দুশমনি যারা করেছে তারা অতীতেও টিকতে পারে নাই। আমাদের বাংলাদেশের স্বৈরাচার সাবেক পালানো সরকার শেখ হাসিনা ফেসিবাদ থাকতে পারে নাই। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই তাকে বাংলার জমিন থেকে চোরের মতো পিছনের দরজায় পালিয়ে যেতে হয়েছে। কোথায় আজকে সেই ছাত্রলীগের ক্যাডারগুলো? কোথায় যুবলীগের সেই ক্যাডার যেই তোমরা অস্ত্র হাতে নিয়ে মুসলমানদের হত্যা করেছো? শাপলা চত্বরে ২০১৩ সালে অসহায় মুসলমানদেরকে হত্যা করেছো। হেফাজতের মুসলমানদের গরম পানি দিয়া, তোমাদের ক্যাডার বাহিনী দিয়া মুসলমানদের উপর অত্যাচার করেছো। তারা ধ্বংস হয় নাই, ধ্বংস হয়েছে আওয়ামী লীগের কুত্তাগুলো, ধ্বংস হয়েছে যুবলীগের সেই ক্যাডার বাহিনী। তোদের কোনো অস্তিত্ব নাই। আজকে বাংলার জমিনে তোদের কোনো ভূমিকা পাওয়া যায় না। আমার বারবার শুধু মনে পড়ে একটাই কথা, মুফাসসিরে কোরআন আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি কথাটাই মনে পড়ে। তিনি বারবার বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে বলতে চাই, আপনি ৫ বছর ক্ষমতায় গেছেন, থাকেন, রাষ্ট্র চালান, আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আপনি ভালোভাবে চালান। তা না হলে যদি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লেলিয়ে যান, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি হাত বাড়িয়ে দেন, তাহলে এমন একটা অবস্থা আপনার আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ বলেছিলেন, গাছের মগ ডালে বসবেন, এখন গোড়া ধরে ঝাঁকুনি দিব, এক ঝাঁকুতে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। আমার আলহামদুলিল্লাহ সাইদি সাহেবের কথাগুলো 100%। আজকে শেখ হাসিনা একটা ঝাঁকুনিতে মোদির কোলের মধ্যে গিয়ে পড়েছে। মোদির কোলের মধ্যে জায়গা হয়েছে, মুসলমানদের কোলে জায়গা হয় নাই। ছাত্রলীগ, যুবলীগ আর সেই বাংলাদেশ আওয়ামী লীগের ক্যাডার বাহিনীগুলোর জায়গা বাংলার জমিনে হয় নাই। পালানোর জন্যই ধরে গর্ত খুঁজে পায় নাই। পাবে না, পাবে না, ঠিক না ধরে বলেন। যেই সমস্ত কুলাঙ্গারগুলো যে অবস্থায় তোমরা আছো, সাবধান। যেখানেই পালিয়ে আসো ঘপটি মেরে, ওখানেই গাপটি মেরে থাকতে হবে। ৫০ বছর নয়, ১০০০ বছর পরেও যদি ফিরে আসো, তোমাদের এক একটা করে রান আলাদা করে এদেশের আলেম ওলামা তৌহিদি জনতা মুসলমানরা যুবলীগ ছাত্রলীগের কুত্তাগুলোকে, আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে টুকরো টুকরো করে কুকুরকে দেখাওয়া দিবে। ভেবেছো কোথায়? পালাবো কোথায়? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলে, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা বড় শক্ত ধরা। সুবহানাল্লাহ বলেন। র্যাবে ধরলে বাঁচা যায়, পুলিশ ধরলে বাঁচা যায়, সীতা কোবরা ধরলে বাঁচা যায়। আল্লাহ পাক যদি কাউকে ধরে, পৃথিবীর কার বাবার ক্ষমতা নাই, কোনো দাদার ক্ষমতা নাই, কোনো স্ত্রীর ক্ষমতা নাই, কোনো রামের ক্ষমতা নাই তোমাকে বাঁচাইতে পারে। আমরা ভালোই থাকি, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত মুসলমান তৌহিদি জনতা, ইসলামের দুশমনি যারা করেছে অতীতে, তারাও টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ইসলাম যখন প্রতিষ্ঠিত, ওই যে ফেরাউন মুসা আলাইহিস সালামের সঙ্গে বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। আল্লাহ পাক ফেরাউনের মতো এত বড় কাট্টা কাফেরকে নীল নদের পানির মধ্যে চুবায় মারছে। এখনো যদি বাংলার জমিনে ফেরাউনের যদি উত্তরসূরি থাকো নাতিপুতি, তোমাদের জন্য নীল নদ লাগবে না, বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনাই যথেষ্ট। নমরুদকে হত্যা করেছিল, আল্লাহ পাক শাস্তি দিয়েছিল। নমরুদের মতো শয়তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছিল, একটার পর একটা সমস্যা করেছিল, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। নমরুদের মতো শয়তানকে একটা ন্যাংরা মশাই যথেষ্ট। বাংলাদেশে তোমাদেরকে সাইজ করার জন্য বাংলাদেশের নব্য রাজাকার, বাংলাদেশের নব্য যেই সমস্ত ইসলামের শত্রুরা রয়েছে, নব্য ফেরাউন, নব্য যারা যে সমস্ত নমরুদ রয়েছে, আবু জেহেল, আবু লাহাব রয়েছে, তোমাদেরকে হত্যা করার জন্য আমাদের দেশের কি লাগবে না বলে, ন্যাংরা মশা লাগবে না, মৌমাছি লাগবে না, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতাই যথেষ্ট।